ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কল দেখি আমার বান্দা বান্দি অকল স্বামী আর স্ত্রী একজন আরেকজন আল্লাহ গুলিয়ারে দেখিলে তরে নদেখিলে মরে যাইলন করিব, যদি ইল্ল হয়ে যায় তাহলে শান্তি হইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বয়ান ফরমান, আল্লাহ দুনিয়ার মানুষুল্লাহ একখান আসমান বানাই, একখান জমিন বানাই, আকাশ বানাই, চন্দ্র বানাই, সূর্য বানাই, ইন প্যাকিন বানাই যার আরামল্লাহ শান্তিল্লাহ। নবী বয়ান ফরমাস যে এই সমস্ত দুনিয়ার মধ্যে যা কিছু দেখো তিন ব্যাগ নতুন বড় শান্তির জিনিস হল যোগ্য দিনদার স্ত্রী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার সমস্ত জিনিস ব্যাগ মাতা মাতা মানে তোমার আরামত জিনিস, উপকারক জিনিস। আল্লাহর নবী বয়ান ফরমান যেটা কিন উপকারের সম্পদ আছে জিনিস আছে তিন ব্যাগ কিনতেন বেশি বড় উপকারের জিনিসের দিকে তোমার আল্লাহ বলে তোমার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র স্বামীর একটা অঙ্গ তুমি স্ত্রীর বানায় শেষ ন করে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মাওয়াদ্দা মানে বাতৃত্ব, মায়া মহব্বত দি, রহমত দি। স্বামী যারা স্ত্রী যারা একজন আরেকজনের এরকম মহব্বত দি, একজন আরেকজনের ভালোবাসা দি। যে সমস্ত স্ত্রীর জামাইয়ের ভালোবাসা নাই, যে সমস্ত জামাইতে স্ত্রীর ভালোবাসা নাই, যে সমস্ত স্ত্রীর তার অন্তরম্মাদি সমস্ত পুরুষ ব্যাগ নতুন জামাইয়ের মহব্বত বেশি নাই, যে সমস্ত জামাইতি সমস্ত মহিলা তার স্ত্রীর মহব্বত নাই, এই সমস্ত গরম মাদি সুখ সমৃদ্ধ নাই। একজন স্ত্রীর অন্তরম মাদি সবচাইতে বেশি মহব্বত তখন করি বুঝা জামার। একজন জামার অন্তরম মাদি সবচাইতে বেশি মহব্বত তখন করে বুঝে তার স্ত্রী। যদি এলে মহব্বত থাকি যায়, ও মুসলমান ঘরত ঠেকানো থাকিলেও সমস্যা নতাইব, কর ফাক্কানো হইলেও সমস্যা নতাইব, অদে ফাঁস করবে কিন্তু দিন পাইলেও সমস্যা নতাইব। আজ যদি এর ব্যাগ কিনাছে কিন্তু স্বামী আজ স্ত্রীর মাঝে মিল নাই, ব্যাগ কিন থাকিলেও কিন্তু এন্ডে কোনো প্রকার শান্তি নাই। খলিফাতুল মুসলিমিন উমর ভাষণ দিন, হে আমার দেশের জনগণ, মা বোনকল, যেইভাবে মোহরের এমন তোমরা দিতে মরত কল মোহর আদায় করি পাইতুনু। মোহর আদায় যদি করি নপারে বিবাহ শাদী কমাইব। যেই সমাজ উম্মাদি বিবাহ শাদী বৈধভাবে কমায়, সেই সমাজ উম্মাদি জানাবে বিচার বাড়ি যায়। সুতরাং তোমারা মহিলা কলে কি কর, তোমারা মোহর কমায়, বিবাহ শাদীর প্রচলন, বিবাহ শাদীর বেশি বেশি ব্যবস্থা করো, যাতে সমাজ উম্মাদি জানাবে বিচার কমে যায়। মহিলা কে কল যে কি উমর, আল্লাহ রাব্বুল আলামিন আর আরে মোহর বেশ দরিবের ওদিকে দি তুমি কম দরিবের কথা কইবের এখন। হযরত উমর কল দেখি আল্লাহ কি কই, মহিলা তিয়ারে সূরা নিসার 20 নম্বর আয়াত তেলাওয়াত করে দি। মহিলা কল দেখি ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানান ওয়া ইসমান মুবিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান, তোমারা কোন মরতফা যদি বিয়ে গজ্জু যায়, এখন বইবে তোমার লগে নকরের, তুমি বইবের তালাক দিয়ে আরো বউ বিয়ে করিবা, কিন্তু বইবে বিয়ে করিবার সময় তুমি যে মোহর দাহ্য গজ্জ মোহর ধৈর্য, এই মোহর গুণ যাতে পরিপূর্ণ পরিশোধ করি দাও। মোহর কদ্দুর দাহ্য গজ্জ আল্লাহ দেখি ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। কিনতার মানে এরকম একটাল যদি তোমরা দিও যায়, প্রচুর পরিমাণ সম্পদ যদি তোমরা মোহরের মাধ্যমে বৌরে দিও যায়, এই প্রচুর পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ চাঁদি তালাক দনের ফরদি বহুত না ভাই ফিরে তোমরা লন্য পারিবা। কিন্তু আর মানে একটাল মোহর দিয়ে যে তোমরা কদ্দুর
মহরুক্ষ টাল দিও স্বর্ণর টাল চাঁদির টাল টাকার টাল প্রচুর সম্পদ কিন্তু আর বাংলার দিকে প্রচুর ধন প্রচুর সম্পদ তাহলে প্রচুরই বেখুদ্দুর হইতারে বোধ হইতারে আল্লাহ মেঘদার সংখ্যা সীমা বাঁধি না ওদের তার মানে এক এক মহিলার নিজের সৌন্দর্যের ব্যাপার আছে নিজের ফ্যামিলির ব্যাপার আছে নিজের শিক্ষার যোগ্যতার ব্যাপার আছে এখন যদি কনজ্ঞ মহিলা ফ্যামিলিও ভালো মেয়েও সুন্দর লেখাপড়াও করছি এখন যদি বেকজ যায় আরে বিয়ে করিলে আরে 50 লক্ষ টাকা মহোদন করিব যিবে পারিবি বিয়ে করিব ইয়ান কই পারিবে কি আছে অধিকার আছে তবেই যদি কই যায় আয় 50 লাখ টাকা দাবি করি তারিখ আর সৌন্দর্য আর যোগ্যতা আর ফ্যামিলি স্ট্যাটাস ব্যাগ মিলিয়ে রে 50 লক্ষ নিয়ে আর মোহর করতে পারে তবে আয় রসুলুর ভালোবাসা বহির প্রকাশ করি আয় মোহরে ফাতেমির রাজি হয়ে যাইম তাহলে ইয়ান অত্যন্ত উত্তম আরণ্য করে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمد أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
ঐতিহ্যবাহী হাটহাজারী মিরহাট সংলগ্ন হযরত মাওলানা কারি জুনায়েদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর শাদী উপলক্ষে আজিয়ার এই মুবারক মাহফিলুর উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে পর্দানশীন, আবেদা, যাকেরা, শাকেরা, দিন দরদি মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরারে হায়াত দান করি, সুস্থতা দান করি, সময় দান করি। আজিয়ার এই সুন্নতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদীর আকদনেকার কাজ সম্পূর্ণ করি। মুবারক বরকতময় পূর্ণময় এই নেক কাজের সাথে সাথে একান দিনই মাহফিল, দিনই কিছু আলোচনা করিবার ব্যবস্থা করিবার সুযোগ আল্লাহ তাআলা করে দিই। আল্লাহ শুকরিয়া আদায় করি আর বে কোন কই আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা আসন মরদ ফকলায়ের মাহফিলত বই বেল্লাই চেষ্টা করুন যে দূর পর্যন্ত মাইক্রো আওয়াজ স্পষ্ট শোনা যায়। মুরব্বী সকল যারা আসন, মা বোন সকল যারা আসন, দিনই কিছু আলোচনা শুনি পেলাই চেষ্টা করুন। আল্লাহ তাআলা এমন কিছু আলোচনা করিবার শুনিবার তৌফিক দান করক, জিন ফুনিয়ারে আমল করানোর দ্বারাই আর ইহকাল পরকালর কামিয়াবি হয়। আর যারা ইমানদার আরারে মুমিন হয়, যারা ইসলাম পালন করে তারারে মুসলমান হয়। আর সবচাইতে বেশি বড় সম্পদের লিখি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাত কাঞ্জিনী জিন এই কালামার মাঝে বর্ণিত আছে। ইনুর প্রতি বিশ্বাস, ইন বুঝন, ইন স্বীকার করণ, ইন দিলুর মাদ্দি স্থান দন, ইয়ানুল কি ইমান। ইমানের পর আমলের জগতম মাদ্দি সর্বপ্রথম আমলের দিকি নামাজ। দুনিয়ার আমালে সালেহা নেক কামর হিসাব আল্লাহ তাআলা লইবেন। আর এই নেক কাজর হিসাবের মাঝে ইমানের পরে যে জিনিস সর্বপ্রথম আল্লাহ হিসাব লইব ইয়ানুল দিকি নামাজ। সেই হিসাবে ইমানের পরে আমলের জগতের মাঝে এক নম্বর দিকি নামাজ। এরপর কিছু আমল আছে যে আমল লিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লইয়ারে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমল করজুন এবং কিয়ামত পর্যন্ত আমল তাইবু, দুনিয়াতেও আমল তাইবু এবং মৃত্যুর পরে জান্নাতেও আমল তাইবু। জান্নাতের মাঝে মানুষ দুইয়া জিনিস মানুষের সাথে থাকিব, আমল থাকিব। এক কারণ যে কি ইমান আর এক কারণ যে কি নেকা, বিয়ে শাদী। নেকা ইয়েন দুনিয়াতো আর আমল করি সমস্ত নবীও কলে গজুন
এবং জন্নতর মাঝেও জন্নতীয় কল করিবেন। যেহেতু আরা মুসলমান, যেহেতু আরা মুমেন, আর বিবাহ শাদী অন্য অন্য ধর্ম অবলম্বীর বিবাহ শাদী, অন্য অন্য জাতির বিবাহ শাদীর তো একটু ভিন্ন হইব। আর বিবাহ শাদী গান আর নবীর সুন্নত অনুযায়ী হইব। আল্লাহর হাবিব হাদিসের উম্মতি বয়ান ফরমায়ুন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ শাদীন আই নবী মুহাম্মদের সুন্নত। এই সুন্নতের যারা নিজুর দিল মনরা আলাদা করিব, সুন্নত যারা মানতুনু ফালাইসা মিন্নি, তারা আর উম্মতর অন্তর্ভুক্ত নতায়ু। বিবাহ শাদী নবীর সুন্নত, তার মানে বিয়ে করন সুন্নত ইয়ান ন। বিবাহ শাদী নবীর সুন্নত মানে নবীর তরিকা, নবীর আমল। না হয় বিবাহ শাদী মানুষের শারীরিক এবং আর্থিক শর্ত সাপেক্ষে কোন কোন সময়ের মাঝে ফরজ হয়, কোন কোন সময়ের মাঝে ওয়াজিব হয়, কোন কোন সময়ের মাঝে সুন্নত, কোন কোন সময়ের মাঝে মুস্তাহাব হিসেবে থাকে। আবার মানুষের শারীরিক এবং আর্থিক হিসেবে কোন কোন সময়ের মাঝে বিবাহ শাদী গান হারাম হয়, কোন কোন সময়ের মাঝে মাকরু হয়। মানুষের শারীরিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা যদি এরা ভালো ইউজ হয়, তার মানে একজন পুরুষ বিবাহ শাদীর পর তার স্ত্রীর কিছু হক স্বামীর থাকে। এতুন তিন্নান হকল কি গুরুত্বপূর্ণ: অন্ন, বস্ত্র, বাসস্থান। অর্থাৎ একজন মানুষ বিবাহ শাদী করানোর পর তার স্ত্রীর খানাপিনার দায়িত্ব স্বামীত্বী, তার স্ত্রীর কাপড় চোপড়ের দায়িত্ব স্বামীত্বী, তার স্ত্রীরই রাখিবের দায়িত্ব স্বামীর। এই তিনওয়ান দায়িত্ব স্বামীর বিবাহ শাদীর পরে তার স্ত্রীর হক এবং তার শারীরিক হক। এই চারিওয়ান হক যদি আদায় করিবার সামর্থ্য থাকি যায়, তাতে যদি এর আর কোনো সমস্যা না থাকে এবং বিবাহ শাদী নগরলে জানাবা বিচারত লিপ্ত হইব আশঙ্কা থাকে, তখন তার ওর বিবাহ শাদী করার নান জানাবা বিচারত লিপ্ত হইব যে আশঙ্কা থাকিলে তখন তার ওর বিবাহ শাদী করার নান ফরজ। একজন মানুষ হতে বিবাহ শাদীর পর তার স্ত্রীর হক অন্ন, বস্ত্র, বাসস্থান এই তিনওয়ান দিতপারের শারীরিক সক্ষমতা আছে। আজ যদি বিবাহ শাদী নগরে জানাবে বিচারের লিপ্ত হইবার আশঙ্কা থাকে, তাহলে ওই পুরুষ হতে বিবাহ করার নাম ফরজ। এবং অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা আছে, সামর্থ্য আছে, শারীরিক চাহিদাও আছে। বিবাহ শাদী নগরলে জানাবে বিচারত লিপ্ত হইবের ধরুন 80% সম্ভাবনা, তখন তার ওর বিবাহ শাদী করার নাম ওয়াজিব। একজন মানুষ হতে অন্ন, বস্ত্র, বাসস্থান দিবের মতো সামর্থ্য আছে, শারীরিক অবস্থাও ভালো আছে, কিন্তু জানাবে বিচারত লিপ্ত অন্যান তার উল্লাই বলি আশঙ্কা ন নিজরে নিজে কন্ট্রোল রাখিতে পারিব, তখন বিবাহ শাদী গান ইয়ান সুন্নত। এই বিবাহ শাদী ইয়ান সুন্নতে মুআক্কাদা সুন্নত। বিবাহ শাদী ইয়ানরে
কোরআনের ভাষায় হাদিসের ভাষায় ইবেরে নেকাহ কয় নেকাহ। আর নেকাহু মিন সুন্নতি। নেকাহ শব্দর অর্থ হল কি? মিলন, একত্রিতকরণ। এবং যেহেতু স্বামী আর স্ত্রী, একজন ছেলে আর একজন মেয়ের আকদ নেকার মাধ্যমে একত্রিত হইবার সুযোগ করে দেয়, এখন আল্লাহ আকদ নেকারও কি হয়? নেকাহ হয়। বিবাহ শাদীর মাঝে আকদ নেকার মাঝে আকদ নেকা মুনাকাদ বেল্লাই, সংগঠিত হয়ে বেল্লাই, শুদ্ধ হয়ে বেল্লাই। বিবাহ শাদীর মাঝে আকদ নেকার মাঝে কিছু ফরজ আছে, কিছু সুন্নত আছে, কিছু ওয়াজিব আছে। বিবাহর মাঝে দুইজন জিনিস, আকদ নেকার মাঝে দুইজন জিনিস হল কি? ফরজ। যে দুইজন জিনিস ছাড়া বিবাহ শাদী হইত না। এক কারণ হল কি ইজাব, আর এক কারণ হল কি কবুল। ছেলের অথবা মেয়ের পক্ষতুন প্রস্তাব, এক পক্ষে প্রস্তাব দিলে অন্য পক্ষে গ্রহণ করুন, এবারে কয় যে কবুল। ইজাব আর কবুল ইন হল কি আকদ নেকার বিবাহ রুকুন, ইন ছাড়া বিবাহ হইত না। এবং যাতে প্রস্তাব দেয় আর গ্রহণ করে, প্রস্তাব দেন আর গ্রহণ করন এক বড়ুকু তখন ফুরিব। এবং প্রস্তাব দেয় আর গ্রহণ করে যে এই সময় এনার মাঝে দুইজন সাক্ষী রাখন ফুরিব। এই দুইজন সাক্ষী থাকি ইজাব আর কবুল, প্রস্তাব দেন আর গ্রহণ করন, ইয়েন হল কি মূল বিয়ের খাস। এবারে রুকুন কয়। রুকুন উৎসাহী দাখিল উৎসাহী রুকুনি হেন রুকুন উৎসাহী দাখিল উৎসাহী। আরবি রুগ্য কৌল আছে জিন রুকুন ইন সাই ভিতর দাখল হয়, অর্থাৎ ইজাব কবুল আর দুইজন সাক্ষী ইন হল কি রুকুন, ইনসারা বিবাহ নয়। বিবাহর মাঝে একখান জিনিস শর্ত আছে ওয়াজিব, ইবা হল কি মাহর। মহর সারা, মহর দাহ্যকরণ সারা, মহর উল্লেখকরণ সারা আকদ নেকা হয়ে যাইব। তবে মোহর ইবা ওয়াজিব, ইবে বিবাহর আগেও ঠিক করিতে পারে। এবং মোহর ইবে উল্লেখ সারা, সংখ্যা সারা, মেঘদাস সারা ইজাব কবুল হয়ে গিয়ে এগোই, আকদ নেকা হয়ে গিয়ে এগোই। ফরদি আবার ছেলে আর মেয়ে অথবা তারার অভিভাবকে ইবে ঠিক করিতে পারে। বিয়ের আগে অজ্ঞ মহৎ দাহ্য হই, বিয়ের পরে যদি স্বামী আর স্ত্রী সাইজ হয়, দাহ্যকৃত মোহর বাড়াইতে পারে, কমাইতেও পারে। তবে মোহরের মাঝে সবচাইতে উত্তম মোহর হল কি মোহর কমন। হাদিস শরীফ মধ্যে আল্লাহ রসুল বয়ান ফরমাই আযামুন নাকাহে বারাকা আইসারুহু মাউনা। ওই বিয়ে শাদী গান বরকতময় যে বিয়ে শাদীর মধ্যে খরচ কমই। বিবাহ শাদীর মধ্যে খরচ কি? বিয়ের মাঝে খরচ হল কি মোহর। এই মোহরিবে যত কময় তত গময়, মোহর কমইলে বরকত হয়। এবং মোহরের মাঝে উগ্র মোহরে ফাতেমি আছে। মোহরে ফাতেমি মানি আল্লাহর হাবিব নিজের কলিজার টুকুরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরত আলীর বিয়ে দিবার সময় যে মোহর গো দাহ্য করছি, এবারে মোহরে ফাতেমি হয়। ইবে
ভাঙাচোরা বাদ দিলে গোড়া গোড়া 150 তোলা চাঁদি। যেই দিন আগদানে কইব সেই দিন বাজারের মধ্যে চাঁদির মূল্য হিসাবে 150 তোলা চাঁদির যে মূল্য, এই মূল্য বুঝে কি মোহরে ফাতেমি। মোহরে ফাতেমি অনেকে যদি বিবাহের সময় মোহরে ফাতেমি ছেলে আর মেয়ের পক্ষে মান্য যায়, তাহলে ইয়েন ফাবিহা উত্তম ভালো। ইয়েন আল্লাহর হাবিবুর মহব্বতের বহির প্রকাশ, আল্লাহর নবীর ভালোবাসার বহির প্রকাশ। এ হল কি বরকতময় বিয়ে। তাছাড়া যদি ছেলে আর মেয়ে অথবা তারার অভিভাবক, ছেলের অর্থনৈতিক অবস্থা, মেয়ের যোগ্যতা, মেয়ের সৌন্দর্য, মেয়ের বিদ্যা বুদ্ধি চায়ের দুনো পক্ষে যেই মহর গঠিক গড়াইবে মহরিব হইতে পারে। এখন কোনজ্ঞ মানুষে কই বা মহিলা কই বা মহিলার পক্ষে অভিভাবক কই, আর এই মেয়েটা বিয়ে করিলে আর মেয়ের মহদ্দন ফুরি 20 লাখ টাকা। এখন ছেলে যদি 20 লাখ টাকা দিবের ক্যাপাসিটি থাকি যায়, ইয়েন মান্যি যায় 20 লক্ষ টাকা মোহরুরু রাগদন নান বিয়ে করার নান না যায় ন। তবে দুইজন জিনিস সামনে রাখান ফুরিব। এক কারণ কি মোহর দিবার নিয়ত তখন ফুরিব, আরেক কারণ কি মোহর দিবার মতো ক্যাপাসিটি তখন ফুরিব। আর দেশের মধ্যে বর্তমান সময়ের মধ্যে যে বিবাহ শাদী হয়, সামাজিকভাবে এক এক সময় এক এক জিনিসের চাপ সৃষ্টি হয়। এক সময়ের মাঝে বিয়ে শাদীর চাপাচিল দিয়ে স্বর্ণ খবরই দিবে। মেয়ে সুন্দর হইলে, ফ্যামিলি একটু ভালো হইলে স্বর্ণ চাঁদির চাপ দিত 10 ভরি, 5 ভরি, 20 ভরি। পরে যাতে দেখে যে না, এখন স্বর্ণ বেশি রইলে কি হইব, পরে জামাই বেশি এরে খাই ফেলাই, মেয়ে খাইলে তাকে। এখন আবার আসছি দেখো যে না, স্বর্ণ চাপ নাই, অনরূপ অনরত যেভাবে মনে চায় এইভাবে সাজাই লইজন, সিটি গুলদি নিলেও হারাতে অসুবিধা নাই। তবে মোহরক বড় করে দাম ফুরিব কত, 20 লাখ 30 লাখ। বর্তমান সমাজের মাঝে বিবাহ শাদীর মাঝে মোহর চলে যে চাবাচাবি চলে যে কিউর মোহরের বেশি অঙ্ক রুগ্য টাকা 20, 30, 40, 50। আরো সহজে একখানা সমাজের বডিগুর একখান সৌন্দর্যও আছে না, সন একখান শুভ খাস করে যেন দেখো তো দুঃখবাজি বডিগুর সৌন্দর্য লাই মহন্ন মহরিবে সম্পূর্ণ মেয়ে পাওয়ার হক। জামাইতে দিবেন নিয়ত তখন ফুরিব, জামাইতে দিবেরে দূর ক্যাপাসিটি তখন ফুরিব। জামাই যদি খোঁজ যায় মোহরি বেহানে দরজ জানা বেকি দন করে না, মোহর দিবেন নিয়ত ন থাকিলে মোহর দন নভরে হতা মনে করে যদি বিবাহ সাজিয়ে যায়, এই বিবাহ ইয়ান অশুদ্ধ হইব। এই বিবাহ সাদীর মাধ্যমে চরিত্রবান ভালো সন্তান দুনিয়াতে আইবার আশা করানো যাইব। এখন তাল্লাই মোহর অনেক দরিত পারিবেন। মেয়ে যদি শিক্ষিত হয়, গুণী হয়, রুফিসি হয়, ফ্যামিলিও যদি এরা ভালো হয়, যদি 20 লাখ টাকা মোহর ইবে যদিও যায়, অনেকে যদি দিবের এবং পরিশোধের নিয়ত থাকে যায়, তাহলে মোহর দরিত পারেন। কিন্তু শর্ত হল যে কি মোহর আদায়ের কি তখন ভরিব, নিয়ত তখন ভরিব। আর দেশের মধ্যে এখন মোহর বেশ দৈল্য বউ চাইতে চাইতে অনেক সময় বিরক্ত হয়ে গেলে হতে যা হয় 20-30 লাখ টাকা হলে সমস্যা নাই। কারণ ওই কি ফুয়াতে ফুয়ার বাপতে 14 গোষ্ঠীর নিয়ত আছে যে কি এখন দন ভরেন না, এই তো দন নভরেন। ফরে দিমে দুর্নিয়ত থাকিলেও তো কোনো মধ্যে বিয়ে সারিব। আজ যদি দনে না পড়ে দিতে মনে এলে নিয়ে এলে বিয়েও কি এই বিয়ে হইত নু। আরবর মাঝে এখনো মহরজীবী নগদ আদায় করণ করে।
আর দেশের মধ্যে মোহর বেশ ধরে আল্লাহর রহমত যে আর দেশের নগদ আদায় করার নপরে আর না হয়তো যেভাবে মোহর চাবা চাবি এখন অর্ধেক পোয়া বিয়ে শাদী নগরীত প্রচেতা এখন হইতো মোহর আদায় করি নহইতো তার টেনে ফলে পাইব কোনোমতে কিছু কাজ কাম করার নিজের ব্যবসা বাণিজ্য বা খনে কিছু একান্ত খরচ করছি 10-20 লাখ টাকা খরচ করি জোগাড় করি কিন্তু খরচ এগিয়ে গই যদি এখন বিয়ে করিবার সময় নগদ মুহূর্ত মৃত্যু যায় তাহলে বিয়ে করার সম্ভব হইতো না 1-2 ভরি স্বর্ণ 1-1.5 লাখ টাকা ইউন পরিশোধ করিবার এখন আর সুযোগ নেই আরবর মাঝে কিন্তু এখনো ওই তারা মোহর নগদ আদায় করিয়ে দেয় তাহলে মোহর সংক্রান্ত মোহর যত কম দরিত পারে তত বরকত এবং মোহরে ফাতেমি দরিত পারন ইয়ান রসুলুর রেখে যাওয়া সুন্নত রসুলুর ফাতেমারে যে মহদ্দরি বিয়ে দিই এবার রসুলুর ভালোবাসা আর না হয় ছেলের যোগ্যতা ছেলের অর্থনৈতিক অবস্থা মেয়ের রূপ এবং মেয়ের যোগ্যতায় উভয় পক্ষে জিয়ানোর ত্যায্য করে এই বললি কি মোহর মোহর বেশি হইতারে কম হইতারে তবে দিবেন নিয়ে তখন করিব আর বর্তমান সমাজম মাদ্দি জেলে মোহর বেশ ধরনের উগ্র রাওয়াজ গিয়ে গই প্রত গিয়ে গই হজরত উমর জমানা মাদ্দি এলে মোহর বেশানোর উগ্র রাওয়াজ গিয়ে এখন হজরত উমর এলাকার মানুষ সকলরে দেশের মানুষ সকলরে ডাকি একখান বড় সমাবেশ গজি সমাবেশ সম্মাদি হজরত উমরে ভাষণ দেন এই আর মুসলিম ভাই বোন সকল তোমরা যেইভাবে এখন মহরর বড় এমন চাইতে লাগু মহর বেশ দিতে লাগু এখন মহর নগদ আদায় করি দিতে পারতে ন এ কারণে তোমরা বিবাহ শাদী করি পারতে ন সমাজ মাদ্দি বিবাহ কমইব যে সমাজের যুবক যুবতীর বিয়ে সময় এই সমাজ মাদ্দি জানাবে বিচার বাড়ি যায় বৈধ ফতে যদি আনে বিবাহ শাদী করেন না পারন তাহলে অবৈধ ফতম মাদ্দি অনাতে ফার এখন করিব এখন আল্লাহ হজরত উমরে ফরওয়ানা জারি গজ্জি বিজ্ঞপ্তি দিই এলান করে দিই তোমরা মহর কন্দর বিবাহ শাদী যাতে বেশ হয় ইয়েন হজরত উমর খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন ও জনগণের কাছে বয়ান রাখিল এই বয়ানের মাঝে উগ্র মহিলা দিয়ে এগিয়ে গই দিয়ে রেখে কি এই খলিফাতুল মুসলিমিন এই উমর আরা মহিলা অক্কলের মহরিবা আর হক ইবে বেশ ধরনের কম ধরনীয় আর ব্যাপার তোমার এখন দায়িত্ব দিই মহর কম ধরি বেল্লাই এ নির্দেশ দিবেল্লাই এখন সন আরা মুসলমান কলর শাসক কলত হজরত উমর আসিল দি সবচাইতে বেশি গরম হজরত উমর এত খরা আসিল দি হজরত উমর যেই রাস্তা দিয়ে যাইতো এই রাস্তা দিয়ে 57 আসতো শয়তান হজরত উমরের ভয় পাইতো উমর এল্লা খরা আসিল এল্লা উমরে প্রেসিডেন্টে খলিফাতুল মুসলিমিন ভাষণ দিই যে তোমরা মহিলা কলে মহর কম ধর বিয়ে সাথী যাতে বেশই মহর বেশলে আদায় করি পাইতুনু যুবকক কলে বিয়ে সাথী কম করিব যে সমাজত বিয়ে সাথী সময় এই সমাজের মাঝে জানাবে বিচার বাড়ি যায় ওই মহিলাটিয়ে কয় যে উমর তোমার বক্তব্য গান ঠিক নয় আর মহিলা কলরে মোহর কম ধরিবার নির্দেশ দেন তোমারতে এই অধিকার তোমার এখনো দিই হজরত উমর হতবম্বগি এই মহিলা কি হয় তখন হজরত উমর কস যে এই মহিলা অনর কি বক্তব্য অনেকে কইতেন চাইতেন লেখুন কস এ খলিফাতুল মুসলিমিন উমর মহর বেশ ধরিবার লাইতে অধিকার আল্লাহ আরারে দি উমরে কম ধরিবার কথা কিল্লে কইবে এখন হজরত উমর কস যে তোমার আল্লাহ মোহর বেশ ধরিবার লাই হলো কই তখন মহিলা দিয়ে এরে কোরআনে কারীমুর সূরা নিসার 20 নম্বর আয়াত তেলাওয়াত করে দি ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ ওয়া আতাইতুম ইদাহুন্না কিনতারা
ফালা তাখুযুনাহু শাইআ আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। খলিফাতুল মুসলিমিন উমর ভাষণ দিন, হে আমার দেশের জনগণ, মা বোনকল, যেইভাবে মোহরের এমন তোমরা দিতে রাখবো মরত ফকল মোহর আদায় করি পাইতুনু। মোহর আদায় যদি করি না পারে বিবাহ শাদী কমাইব। যেই সমাজ উম্মাত দি বিবাহ শাদী বৈধভাবে কমায়, সেই সমাজ উম্মাত দি জানাবে বিচার বাড়ি যায়। সুতরাং তোমরা মহিলা কলে কি করো, তোমরা মোহর কমায় বিবাহ শাদীর প্রচলন, বিবাহ শাদীর বেশি বেশি ব্যবস্থা করো, যাতে সমাজ উম্মাত দি জানাবে বিচার কমে যায়। মহিলা দিয়ে কইলি কি উমর, আল্লাহ রাব্বুল আলামিন আর আরে মোহর বেশ দরিবের ওদিকে দি তুমি কম দরিবের কথা কইবেন এখন। হযরতে উমর কয় দেখি আল্লাহ কি হই, মহিলা দিয়ে এরে সূরা নিসার 20 নম্বর আয়াত তেলাওয়াত করে দি। মহিলা কয় দেখি ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান, তোমরা কোন মরতফা যদি বিয়ে গজ্জু যায়, এখন বইবে তোমার লগে নকরের, তুমি বইবের তালাক দিয়ে আরো বউ বিয়ে করিবা। কিন্তু বইবে বিয়ে করিবার সময় তুমি যে মোহর ধার্য করছো, মোহর ধৈর্য, এই মোহর গুণ যাতে পরিপূর্ণ পরিশোধ করি দাও। মোহর কদ্দুর ধার্য করছো, আল্লাহ কয় দেখি ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। কিনতার মানে এরকম একটাল যদি তোমরা দিও যায়, প্রচুর পরিমাণ সম্পদ যদি তোমরা মোহরের মাধ্যমে বৌরে দিও যায়, এই প্রচুর পরিমাণ ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি তালাক দনের ফরদি বহুত না ভাই ফিরে তোমরা লন্য পারিবা। কিন্তু আর মানি একটাল মোহর দিয়ে যে তোমরা কদ্দুর মোহর উপর টাল দিও, স্বর্ণর টাল, চাঁদির টাল, টাকার টাল, প্রচুর সম্পদ। কিন্তু আর বাংলা হল কি প্রচুর ধন, প্রচুর সম্পদ, তাহলে প্রচুরই বেকুদ্দুর হইতারে, বোধ হইতারে। আল্লাহ মেঘদার সংখ্যা সীমা বাঁধি না ওদের। তার মানে এক এক মহিলার নিজের সৌন্দর্যের ব্যাপার আছে, নিজের ফ্যামিলির ব্যাপার আছে, নিজের শিক্ষার যোগ্যতার ব্যাপার আছে। এখন যদি কনজ্ঞ মহিলা ফ্যামিলিও ভালো, মেয়েও সুন্দর, লেখাপড়াও করছি, এখন যদি বেকজ যায় আরে বিয়ে করিলে আরে 50 লক্ষ টাকা মোহর দান করিব, যিবে পারিবি বিয়ে করিব। ইয়ান কই পারিবে থেকে আছে, অধিকার আছে। তবেই যদি কই যায় আয় 50 লাখ টাকা দাবি করি তারিখ, আর সৌন্দর্য, আর যোগ্যতা, আর ফ্যামিলি স্ট্যাটাস ব্যাগ মিলিয়ে 50 লক্ষ টিয়া আর মোহর করতে পারে। তবে আয় রসুলের ভালোবাসা বহির প্রকাশ করি আয় মোহরে ফাতেমির রাজি হয়ে যাইম, তাহলে ইয়ান অত্যন্ত উত্তম আরণ্য করে। তবে এবার দূরিত পারে, এবার দূরিত পারে। এই মহরল দিকে শর্ত বিয়াল্লাই, শর্তুসাই খারেজুসাই, শর্তুসাই খারেজুসাই। ইবে আদ্যনাকার সময় উল্লেখ গরম করি বললে কথা নাই। আদ্যনাকার সময় ঠিক হইলেও বালা, নহলেও বালা, অথবা ঠিক হই বিয়ার শাদির পরে জামাই বউ ইবে বাড়াইতে পারে, কমাইতেও কি কমাইতে পারে। উদাহরণস্বরূপ উগ্র মহিলার আগদর সময় মোহর ধার্য হই যে উভয় পক্ষে ধার্য করছি যে 15 লাখ টাকা, 15 লাখ টাকা মোহরম মাদ দিয়ে আগদই। এখন যাতে বিয়ে করিয়ে বাড়ির মাদ দিয়ে আননি 2-3 দিন জনপ্র দেখে যে ও আইবে 15 লাখ টাকা জিনিস ন, তো জামাই ফুলে রাজি কিনলই যাতে বসাই তো দিতে বিউটি পার্লার মাদ দিয়ে বেড়ে সাজাই এরে চাঁদর টুলে করে বিলি। এতে চাই রাখো যে 15 লাখ টাকা হলো স্বাস্থ্য বুঝি সুন্দর। এখন যাতে বিয়ে শাদি করিয়ে বাড়ির লেগেই দেখে দিবে ওয়া কি পূর্ণিমা চান ন, ইবে ঐশের কি আঁধারি ওই প্লাস্টিক জিন করা ইঙ্গিয়ে গুজি খালাবা আইটি। এখন রাতিয়ে যেতে বাদ খাইরে জামাইবো বসি,
জামাই বউরও খোঁজে বইও তোমার লগে দুইয়ের কথা আছে। এখন নতুন বউ খোঁজে কি হয় আল্লাহ না জানে। তুই বসি বইয়ের জামাই খোঁজে আই আর বাজিরি 15 লাখ টাকা হইলেও রাজিয়ে বেলা খোঁজি। যেদিন তোমার চাইতাম গে এদিন তোমার হাতে বেশি সুন্দর লাগি, এদিন তুই ফট গোড়া আসিলে। এখন তো দেখিছি তুই তো দেখছিস তলার মতো। আয় তোমার 15 লাখ টাকা দিয়ে রাখি বেলা রাজি নেই। মেয়ে বউ চিন্তা করে যে বিয়ে তো একবারও যে প্রথম জামাই তো আকাশত তারা, এখন এতে যদি নরাকে আয় আরে মেয়েকে বিয়ে বইন করিব আবিয়ে তো মেয়ে বর বিয়ে নমর আর কথা আর কোনো বুঝল। এখন খোঁজে অনেকে হইতেন চাইতে লাগবেন যে খোঁজে আয় 15 লাখ টাকা দিতেন ন, আয় তুমি যদি আর ঘর থাকতেছ আয় তোমার দিন যে 10 লাখ। মেয়ে বউ খোঁজে ঠিক আছে অনেক জিয়ান বালা মনে করুন তইলে 1 লাখ টাকা কমি যায় 5 লাখ টাকা। ইয়েন জামাইও কইতারের বউ মানিতারের শরীয়তে তার অধিকার দি দাহ্যকৃত মোহর কি কমাই। অথবা খনিকা বিয়ে করছি, বিয়ে করিবার সময় নতুন ফুয়া বালা করি ন চাই বউরে, বউ বালা করি ন তিয়েই আয়েরে খসাখসি করি করি মেয়ে ফুয়ার পক্ষ 25 লাখ টাকা চাই 15 লাখ টাকা মাত দিয়ে আয়েরে তিয়েই। এটা খোঁজে 15 লাখ টাকা হলে সারের 20 লাখ টাকা 30 লাখ টাকা হলে খোঁজে মহঙ্গ হইব। এখন 15 লাখ টাকা মাত দি মহত্যাজ্য করি বিয়ে বাড়ি টাইনি আনানোর পরে দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ যে দূর চাই তিনের দূর ভাই অনেক সময় দি ফাড়া জাল দিয়ে রে রোজ মাছ মারি দিয়েছে এতে এলে মারি দিই। এখন এতে বউরে বউরে হজ দেখি তোমারে দেখি তো আর মন ফরে গিয়ে গুই আয় তো বহুত খসাখসি করে দিলাম 20 লাখ টাকা যে 15 লাখ টাকা লইয়ে রে আয় 20 লাখ টাকা তুমি যে দুধ দামি হইবে এলে সুন্দর হইবে মন করি। এখন দেখি যে মাশাআল্লাহ 30 লাখ টাকা দিল এত বেশি মহঙ্গা হইতো না দো আয় তোমার 15 লাখ টাকা মাত দি আরো 5 লাখ টাকা বাড়াই দিলাম 6 লাখ টাকা দিলাম 20 লাখ তাহলে 5 লাখ টাকা বাড়াইতে পারে না পারে। অথবা হোজ দি ঠিক আছে তুমি আর মন মতো হইও আয় তোমার মিনারের বুদিতুন হাতে জায়গা 5 ঘন্টা আছে তুমি 1 ঘন্টা মোহরের পরিবর্তে আয় তোমার রেজিস্ট্রি করে দিলাম মোহর তো 15 লাখ টাকা জায়গা চলে যেতে 40 লাখ টাকা বেশ কত 25 লাখ দিতে পারিব না পারিব পারিব। মোহর সংক্রান্ত ব্যাপার। আর দেশম্মাদ দিয়ে বিয়ের পরে জামাইয়ের লগে মেয়ে ফুয়ার বউর গোষ্ঠীর লগে যে খোঁজ দিয়ে গান হয় একটু একখান খোঁজ দিয়ে হইল কি বিয়ের সময় অনেক পরিবার আছে যে উদরদার গড়িয়ে অথবা বোর কন্যা কিছু অলঙ্কার দে। এখন বিয়ের পরে যেতে ফিরে পরে আইসি এখন জামাই অলঙ্কারই লুফেলি তো চাই মেয়ে ফুয়া দিত নজাত মেয়ে ফুয়া হজ ইনার হক জামাই হজ তুর্কির হক কিনার পরে দি কিনি যায় আর কাম্বা আরে গিয়ে গই দি বরি স্বর্ণ লতি কি তোর হক। এখন মেয়ে ফুয়া দিত ন চাই মরত ফুয়া কি রাখতো ন চাই বাজার না বাজার। আবার মেয়ে ফুয়ার মা ওদি যাবে সময় ওদি রোজ দিলে যাই বুঝে কিন্তু হারি আনছে তুত্ত না আচ্ছারা নয় বোধ মেয়ে ফুয়ার মা আইলে শিখে দিত। এখন মেয়ে ফুয়া তো বইলে বইলে মার কথা বাপর কথা বড় কথা বেশি শুনে অহরহ তৈলে। এখন জামাই লইতো স্যার বউ দিত না স্যার ইয়ানাল্লা বলিয়ে অনেক সময় দি উত্তম মাধ্যম মারপিট হয়ে যাই অনেক সংসার ভাঙি যাই। বিবাহ স্বাধীন মাতি যে অলঙ্কার গিন মহরের পরিবর্তে দিয়া গেই ইন সম্পূর্ণ মেয়ে ফুয়ার হক। ইন যদি মেয়ে ফুয়া স্বইচ্ছাই ন দে জামাই চোখ লাল করিবার অধিকার ন রাখে মারণ তো দূরের হতা সারণ তো দূরের হতা আঘাত গরম তো দূরের হতা মেয়ে ফুয়া যদি ন দে জামাই চোখ লাল করিয়ে ইন খালি লই নভারিব নভারিব একতাল্লাই আর সমাজত তারা বিবাহ সাজি করি বটে কিন্তু আর স্ত্রীর কি হক আরুর স্বামীর কি হক স্ত্রীর আর অনেক সম্বন্ধ জানি অনেক সম্বন্ধ জানি। প্রাথমিকভাবে আত্মনেকার সাথে সাথে স্বামীর স্ত্রীর 3 নান হক আয় যেগুলি 1 নম্বর কি অন্ন 2 নম্বর বাসস্থান 3 নম্বর বস্ত্র। অর্থাৎ বিয়ে শাদী আত্মনেকানোর সাথে সাথে বউর খানা পিনার দায়িত্ব খারুর জামাইরুর বউর ফরনর কাপড় চুপড় দিন লাগে ইন দায়িত্ব খারুর
জামাইরুর বউ ঘরে থাকিব, বউ রাখিবার ঘরের ব্যবস্থা করানোর দায়িত্ব খারুর জামাইরুর। এই তিন নাম কি? জামাইরুর বউর হক। আপনারা খাওয়ানোর সাথে সাথে জামাইয়ের একখান হক বউরুর আয় যাবি অটোমেটিক ভাবে। ইয়ে নইলি কি বউ নিজের মন মতো খনমিককে যেতে তুনু, খনিকে আল্লাহ হতা হইতে পেতুনু জামাইয়ের অনুমতি ছাড়া যে নরে এতাত হয় আনুগত্য। ইয়েন মরত্বর হক বৌরু, মরত্বর হক বৌরু। কিন্তু আরা তো এখন এর নজানি, আরা জামাই দেখতে বিয়ে শাদী করি বিদেশ যাগই অথবা দূরে চাকরি করে যাগই আর মনোজিজ্ঞ হয় ইকে যায়, অথবা শাশুর বাড়ির থাকতে নজাইলো যাতে মেয়ে ফুয়া বেড়ে বেড়লাই বড় বাড়ি যায়, এটা বেরেক সারা খানে জিললে দূরে এটিলে দূরে শুরু করে। ঠিক না? ঠিক ন? ওর বাড়ির থাকা অবস্থায় ক্ষণমতে শঙ্কা করে, আশঙ্কা করে, ডরায়। কিন্তু যাতে বড় বাড়ি যায় এক সপ্তাহ নাই রুল্লাই, যার ঘরে জামাইতে তো খবর নাই, খবর রাখিবার সুযোগ নাই হয়তো। এখন এবার মনে জিজ্ঞে হর ইকে যার জামাইয়ের অনুমতি ছাড়া খনমিককে জন্নান বললে জায়েজ নইব। ইয়ান হক ইয়ান কি? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমান, একজন স্ত্রীর জিল্লা স্বামী হক পার, ঠিক তেমনি ভাবে একজন স্ত্রী তার স্বামীর উড়ো হক পার। অর্থাৎ কিছু অধিকার আছে যে স্বামীর ওর স্ত্রীর, আর কিছু অধিকার আছে যে স্ত্রীর ওর স্বামীর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি স্ত্রীর ওর স্বামীর অধিকার কিয়ান বয়ান করে। কদে স্ত্রীর ওর স্বামীর অধিকারের নিকি এটা আচরণ, স্বামীর কথা মানন, স্বামীর কথা মতো চলন, স্বামীর এরকম আনুগত্য করণ, স্বামীর মন জয় করি বেলায় সর্বদা স্ত্রীর সচেষ্টতা হন, স্বামীর খুশি করি বেলায় সর্বদা কি করণ চেষ্টা করণ। আর একজন স্ত্রীর অধিকার তার স্বামীর অন্ন বস্ত্র বাসস্থান, এই তিন না জিনিস স্বামী কি করে আদায় করে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। স্বামীরই আল্লাহ তাআলা একখান অধিকার বেশ দি, স্বামীর একখান অধিকার বেশ দিয়ে কিছু অধিকার বেশ দিয়েন কি ইয়ে নইলে কি বউর বেরেক স্বামীর হাতত, বউর বেরেক কারাতত স্বামীর হাতত। বউ ডাই মাই ইকে যাই দেখতেন যাইলে স্বামী বেরেক ধরন ফুরিব, বেরেক ধরন ফুরিব। এখন তাল্লাই আর মা বোনক করে যারা আসন স্বামীর আনুগত্য করণ ফুরিব, ইয়ানুর ফরজ, ইয়ানুর ফরজ। যে সমস্ত স্ত্রী অকলে স্বামীর আনুগত্য করিব, যে সমস্ত স্ত্রী অকলে স্ত্রীত্ব রক্ষা করিব, নারীত্ব রক্ষা করিব, তারা দাম আল্লাহর দরবারের মধ্যে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান, যুবকসকলরে ডাক মারিয়ে রে, এই যুবকসকল তোমরা বিবাহ শাদী করো। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজ ফামান লাম ইসতাতি ফালাইহি বিসওম ফাইন্নাহু লাহু বিজাউ। ইয়া মাশারা শাবাব, এই যুবকসকল মান ইসতাতা মিনকুমুল বা ফালইয়াতাজাওয়াজ, তোমার মধ্যে যারা বিবাহ শাদী করিবার সামর্থ্য রাখো তোমরা বিবাহ শাদী করো। বিবাহ শাদীর সামর্থ্য কি? ওই শারীরিক চাহিদা মিটাতে পারলে, শারীরিক খোরাক দিতে পারলে বহুত, এবং অন্ন বস্ত্র বাসস্থান এই তিনওয়ান যদি দিতে যায় তোমরা বিয়ে শাদী করো। ইয়া বিয়ে শাদীর দ্বারা লাভ কি? ফাইন্নাহু আগাযু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজ। যুবকসকল বিয়ে করানোর দ্বারাই তার মূলত দুইয়ের নগদ লাভ। দুইয়ের কি লাভ? নগদ লাভ। এক নম্বর কি? তার চকুর হেফাজত, তার চকুর হেফাজত, তার চকুর হেফাজত। বেগানা আলগা মেয়ে ফোর নিকে তার চোখ যেতুনু ইয়ান তুমি বাঁচিত পারিব নিজে বিয়ে শাদী করিলে। দুই নম্বর কি? লজ্জাস্থানের হেফাজত, নিজের লজ্জাস্থান জানাবে বিচারের মধ্যে লিপ্ত হইতুনু যদি বিবাহ শাদী গজ্জি যায়, বিবাহ শাদী গজ্জি যায়।
আল্লাহর নবী বয়ান ফরমান, যদি তোমারতে বিবাহ শাদী করবার মন আছে কিন্তু তোমারতে কি নাই, যোগ্যতা নাই, শারীরিক যোগ্যতা নাই, অথবা অন্য বস্ত্র বাসস্থান ইয়ান আদায় করিবার মতো যোগ্যতা নাই, অথবা একজন স্ত্রীর চলাবের মতো তোমার মেজাজ মনমানসিকতায় নাই, তাহলে তুমি বিয়ে শাদী নকরিবে। এখন তোমার শারীরিক চাহিদা আছে কিন্তু এমটি পকেট, আর্থিক অবস্থা ভালো ন, অথবা মন মেজাজ ভালো ন, তখন তুমি কেন করিবে? তুমি রোজার মাধ্যমে নিজের কন্ট্রোল করো, রোজার মাধ্যমে কন্ট্রোল করো। আল্লাহর হাবিব বয়ান ফরমান, হন মানুষ যদি এরে শারীরিক অবস্থা বালা, অর্থনৈতিক অবস্থা বালা, কিন্তু তার মেজাজ, তার মনমানসিকতা, তার কুহাস্যুত বালানো খারাপ, আরেকজনের মেয়ে ফুয়া আনিয়ে রে এবারে নির্যাতন করিব, এবারে আঘাত করিব, এলে মানুষ বিবাহ শাদী করার নান মাকরু। যদি আশঙ্কা থাকে মাকরু, আর যদি শিউর হয় তাহলে হারাম। কথা খেয়াল করুন, শারীরিক যোগ্যতা আছে, তাতে অর্থনৈতিক অবস্থা বলা আছে, অন্য বস্ত্র বাসস্থান দিতে পারিব, কিন্তু তার মেজাজ খারাপ, সেই ইয়াবা সেবন করে, সেই মদ পান করে, সেই মাতাল, সেই সন্ত্রাস, ক্ষোভের আগ দিয়ে আঘাত করে, মেজাজ কন্ট্রোল নাই, একজন মেয়েরে বিয়ে করিয়ে রে যারা যন্ত্রণা করিব, নির্যাতন করিব, শারীরিক আঘাত করিব, যতক্ষণ পর্যন্ত তার মেজাজ ঠিক নয়, স্থির নয়, নিজের কন্ট্রোল করি না পারে, ততক্ষণ পর্যন্ত বিয়ে করার নাম তার হারাম। তাই নিজের কেন কন্ট্রোল করিব? হজিবে রোজা তাইব আর দেশম মধ্যে তোমারা কুতুব দিলাম গা জিকে যাবি যা, বিয়ে শাদী করছি হাতে গই মরত খোয়া, এই তোর বিদেশ পাঠায় বা এর দেশত খানা একখান হাম করে যাতে 20-25 বছর এতে লাই বউ গোসায় আনি দিলাম, এখন বাড়ির মধ্যে খনিকা ঘুম যাই না পারে, জামা বহুত দুগো দুগি আছে না নাইলে আগে এখন মতো চললি তেরত, এখন বিয়ে ঘুরিয়ে রে বউর লাগে ফোয়ার লাগে নফরের, এখন ডিভোর্সে কি কই, অথবা বড়বাদ কি যান নয়িত, এখন মাই মা বাপ ভাই দাদা ব্যাগ করলে মামলা করে দিয়ে রে, এটারও দুঃখ তুলু নগছে কষ্ট বাজি দিলে আছে না নাই। এখন তাল্লাই বিয়ে শাদী করাইবার আগে, গরিবার আগে, গরাইবার আগে অনর ফোয়ারে শুদ্ধকরণ, এবারে দিনই শিক্ষায় শিক্ষিত করণ, এবার মেজাজ মানে ঠিক হয়ে পেলাই তাবলিগ দিয়ে এবারে দুরস্ত করণ, এবার কোনো নেশা করে কি নাই চাইবেন, ইন ব্যাগ কিন ঠিক করি তৈরি কি করাবেন, বিবাহ শাদী করাবেন, তইলে ইয়ন দ্বারা কি হইব, এলে যদি বিয়ে শাদী করাই যায় তইলে এই অনার ফুয়ার সংসার গান সুখী সমৃদ্ধ হইব, সুখী সমৃদ্ধ হইব। বিবাহ শাদীর মাধ্যমে তো স্বামী আর স্ত্রী দুজনের একখান আশা থাকে কি, তারা একখান সুন্দর শান্তিময় বরকতময় সুখময় একখান সংসার করিব। আর বিবাহ শাদী গরজও শুকুর লাই, এখন অনেক ভাই বোন দেখা যাচ্ছে বিবাহ শাদী গরজে শুকুর লাই, এখন শুকুর থাকা মাদ্দি নিজের তো অশান্তিত আশা আছে, দুঃখত আশা আছে, এই নিজের দুঃখে পুরো পরিবারের ব্যাগ কোন দুঃখত পড়ে যায়, ব্যাগ কোন দুঃখত পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমাছে সূরা রুমের 21 নম্বর আয়াত, বলে আয় বিবাহ শাদীর সিস্টেম মান গড়ি দিয়েছি কিনলে তোমারা অশান্তি তাই বেললে ন শান্তি অর্জন করি বেললাই, ইয়ান আর একখান নিদর্শন বিবাহ শাদী, আর একখান কি, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াত মধ্যে বয়ান ফরমান, বান্দা তুই যদি দুনিয়াত তাকিয়ে আয় আল্লাহর অস্তিত্ব আর ওজুদুর যদি আরে তুই এরকম নিদর্শন চাই উজ্জয় আরে বুঝি পারলাই চিনি পারলে যে তুই চাই উজ্জয়, তাহলে তুই তোর ঘরত বেশি দূর যত্ন করিব, তুই আজ যে তোর স্ত্রীর মাধ্যমে গবেষণা করলে এই গবেষণা তুন আয় আল্লাহর অস্তিত্ব এবং কুদরত পায় রইব। ওয়ামিন আয়াতিহি
আয় আল্লাহর চিনিবার নিদর্শনত নাক্কান নিদর্শন দি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীরে বানাই, জীবন সঙ্গিনীরে বানাই। এখন আর বাড়ি হইল কি ফটিকছড়ি, স্ত্রীর বাড়ি হইল নাকি নোয়াখালী, আর বাড়ি হইল কি সিটাক, স্ত্রীর বাড়ি হইল নাকি ঢাকা। আর তুন করলে আল্লাহ আর স্ত্রীর বানাই, তার অর্থ হইল কি সর্বপ্রথম দুনিয়ার যে স্ত্রী আর স্বামী আছিল ইবা হইল নাকি আদমের যে হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাইবার সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বামরা করে সাতজনের কিছু অংশ দিয়ারা বানাই। ইয়ে নতুন আল্লাহ তাআলা কতে কি দুনিয়ার মধ্যে যত স্ত্রী আছে বে কোন তার স্বামীর কিছু অঙ্গ, আর স্ত্রী বে আর অঙ্গ। এখন তাল্লা স্ত্রী যদি একখানা বেকাশই যায় মনে গণ করবি যে আজ লই যে আজ বেকাশে, যদি আজ বেকাশ হয়ে যায় স্ত্রী কাশ করতে নইব তো একদাল মানি লন করিব। স্ত্রীরে নিজের অর্ধাঙ্গিনী হয়, অর্ধাঙ্গিনী ধর্মাঙ্গিনী কিল্লে হওয়া যায় মানিবে আর অঙ্গ বিশেষ। আর দেশের মধ্যে অনেক সময় ফোয়া বাবার কথা না শুনে, আপতা চলে, টেনশন বুক করে, মানুষে দেই পারে, মানুষে তুমারে, হ্যাঁ এরকম মেয়ে পুলিশে ধরি নির্যাতন করে। তো এই মানসি উচলে থাকবো তোমার মানিক কেড়ে ইল্লে করে যে, হ্যাঁ মানসি দেই পারে যে তুমি দেখি যে জিয়ারত চললে সরাইতেছ, পুলিশে নিলে আনতেছ, আরেকজনে গাড়ি দিলে তুমি বসছ, কি ব্যাপার হজ ভাই কিবা আর ফোয়া নন আজার হইলো খারাপ হইলো তো কি আর ফোয়া মানি আর রক্ত তৈলে নিজুর ফোয়া নিজুর রক্ত যে এবার বহুত দুষ্হজম করি জিন। আল্লাহ যে তোমার বইব তোমার অঙ্গ বিশেষ, তুমি দিলে তোমার ফোয়া তোমার মেয়ে ফোয়া ব্যতিক্রম গজ্জু যে তোমার ফোয়া যে রক্ত যে তুমি মাপ করে দিও, তোমার বউ যদি ব্যতিক্রম করে যায় তুমিও তোমার অঙ্গ মনে করি তোমার বউরে মাপ করে দাও। সুবহানাল্লাহ, কি খোঁজা আল্লাহ। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, ও আল্লাহ আর অঙ্গতুন আর স্ত্রীর কিল্লা বানাইও। আল্লাহ কদে লিতাসকুনু ইলাইহা, তুমি যেটা বাজারত নাইবে, তুমি যেটা বিদেশত নাইবে, তুই যেতে দূর দূরান্তর তুই মেহনত করিয়ে আইবে, ক্লান্ত হয়ে আইবে, যেতে তুই গরম মধ্যে স্ত্রীর কাছে যাইবে, লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাইলে একখানা শান্তি পাবে। আয় তোমার অঙ্গ বিষয় তোমার জীবন সঙ্গনী তোমার স্ত্রীর বানায়। আর দেশের মধ্যে যে সমস্ত জিনিস বাড়া রাখিলে নষ্ট হয়ে যায়, আর গরম মধ্যে ফ্রিজ আছে, ফ্রিজে রাখিলে নষ্ট না হইলে আসলে নাই। এখন তো এন হই যে আর মা বোন কলে গরম খালে ভাত খাই এরে রাতিয়ে আবার তরকারি বেকিং জাল দন হইতো, ঠিক ন? ইয়ার তো আলসি হইতে হইতে চুলুর ভাত খাত খার, গরম খারো তরকারি আর কি নদে জাল নদে খরে কলে রাখে, যা যাইব জামাই ফকরস যাইব কই, কারণ ফ্রিজ মাত দি বিল উড়ে না উড়ে বেশি দিতে দন নভরে, কিন্তু কষ্ট গরম ছাড়া জাল দন ছাড়া এখন এটা করলে রাখে কিয়া ফ্রিজ রাখিলে তরকারি আলানত নিরাপদ, ঠিক ন? তোমার গরম মাটি জেলে তোরা খালি রাখি বেলায় নিরাপদ স্থান তোমার ফ্রিজ। আল্লাহ কছে এই দুনিয়ার স্ত্রী অক্ষর তোমার আজ তোমার স্বামীর বিশেষ অঙ্গ তুন বানা জিগিল্লে কারণে তোমার স্বামী বাইরে তুন ক্লান্ত হয়ে রাইব, অনেক কষ্ট করিয়ে রাইব, অশান্তি হয়ে রাইব। কোন স্ত্রীর কাছে আইলে যেন শান্তি হয়ে যায়, লিটাস কোন ইলাইহা, তোমার আয়ু শান্তির হেডকোয়ার্টার বানায়। স্বামীর অশান্তি দূর করি ফেললাম মিশিল দেখি দিবে দিবেন নাম স্ত্রী। এখন আর দেশের মধ্যে অনেশন, আর দেশের মধ্যে এখন অনেশন জামাই বাজারে জিললে অশান্তিটাই, খাস খাম করে জিললে ক্লান্ত, বাড়িতে আইরে ক্লান্ত, আর মেজাজ মাথা খারাপ বেশ না সমাজে। প্রথম নম্বর আইরে গরম মাদ্দি মনে নিন মারে নভার ফর মারে ফান জারিতি গরম মাদ্দি ঘর রাখিয়ে আরে মিকে বারে তুজার বই যাচ্ছে জামারে নখর ফারা বেড়ার করত আইরে তোয়াই নভার আইরে যাতে এরকম মে লুঙ্গি তোয়াই লুঙ্গি দিন নপারে
স্যান্ডেল দিন না পারে খানা খাতে যার থেকে এরকম খানাম্মা দিয়ে কোনো রকমের মজা নাই। ওরকম শীতকালে খানাম্মা দিবে কিন ঠান্ডা, গরমকালে ইন আড়াই রই। জামার কোনো সম্মান, জামার কোনো কদর, জামার মন বুঝনি ইবেতে ইয়ার নাই, তাহলে আর শান্তি নবাদ। আল্লাহ কয় যে সমস্ত নারী অকলে 1 বছর 2 বছর 5 বছর জামার ঘর গড়িয়েরও জামার মন ধরি ন পারে, মেজাজ ধরি ন পারে, এলে স্ত্রীর দ্বারাই জামাই কোনোদিন শান্তি ন পাইব। মানুষের একখান চাহিদা থাকে, হ্যাঁ তোমার জামাই চাহিদা কি, তোমার জামাই কি হইলে খুশি হয়, কি দিলে খুশি হয়, তুই বুঝিন পারো, তুই সংসার কেন করিবে, সংসার কেন করিবে? তোমার ঘরে তুগ্য কুত্তু আছে যে, বিলে আছে যে, ইবে কি খাই না খাই তুই বুঝো, কিন্তু তোমার জামাই কেন করলে খুশি হইব তুই আজ বুঝিন পারো, তুই সংসার কেন করিবে? আর তো মনে করিছি বিয়ে শাদী মানি ফুয়াশন, হ্যাঁ আই চলে মার বোর আই দিব খাই যাই এরে কি ঘুম যাই ইয়ান ন লিতাস কোন হইলাই হা শান্তি পান ভরিব। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহু রাব্বুল আলামিন শুধুমাত্র স্বামীর একটা অঙ্গ তুমি স্ত্রীর বানায় এর শেষ ন করে। আল্লাহু রাব্বুল আলামিন কুদরতি ভাবে মাওয়াদ্দা মানে ব্যক্তিত্ব, মায়া মহব্বত দি, রহমত দি। স্বামী যারা, স্ত্রী যারা একজন আরেকজনের এরকম মহব্বত দি, একজন আরেকজনের ভালোবাসা দি। যে সমস্ত স্ত্রীর জামাইয়ের ভালোবাসা নাই, যে সমস্ত জামাইতে স্ত্রীর ভালোবাসা নাই, যে সমস্ত স্ত্রীর তার অন্তরম্মাদ দি, সমস্ত পুরুষ ব্যাগ নতুন জামাইয়ের মহব্বত বেশি নাই, যে সমস্ত জামাইতি সমস্ত মহিলা তার স্ত্রীর মহব্বত নাই, এই সমস্ত গরম মাদ্দি সুখ সমৃদ্ধ নাই। একজন স্ত্রীর অন্তরম মাদ্দি সবচাইতে বেশি মহব্বত তখন পরিবুদা জামাই, একজন জামাইয়ের অন্তরম মাদ্দি সবচাইতে বেশি মহব্বত তখন পরিবুদা তার স্ত্রী। যদি এলে মহব্বত থাকি যায়, ও মুসলমান ঘরত টেকানো থাকিলেও সমস্যা নতাইব, কর ফাক্কান হইলেও সমস্যা নতাইব, অদে ফাঁস করবে কিন্তু দিন পাইলেও সমস্যা নতাইব। আজ যদি এর ব্যাগ কিনাছে কিন্তু স্বামী আজ দেয় স্ত্রীর মাঝে মিল নাই, ব্যাগ কিন থাকিলেও কিন্তু এন্ডে কোনো প্রকার শান্তি নাই। অনেক বহু 5 তালার 10 তালার কুড়িটিয়ার মালিক, কিন্তু গুম যখন পরে যে গুমুর ট্যাবলেট খাই খাই রেব উগ্র নামাজ যে দুয়াখন পরে তো ঘুমনে ধরে। আর বহু জায়গা মত দিয়ে অনেকজন হ্যাঁ বটলিয়া স্টেশন মত দিয়ে দেখাতুন, কক্সবাজার তুন, বিভিন্ন জায়গার তুন রেলাই রাতিয়ে কুপ কুপ করিয়ে না আর এটা পর্যন্ত তাই না পারি, কিন্তু জামাই বউ ফুয়াশা লইয়ে রে মুসুরি একখান টাকিয়ে রে শুরু হয়ে যেলে আসে না নাই আরাম। কুমুর ট্যাবলেটে ন খাই পেট ভরে খাইছে ন পারে, কিন্তু কুম নমাগের কিয়া জামাই বউর রাজি, বউ জামাইর রাজি, জামাইতে বহুর মহব্বত, বহুতে জামাইয়ের মহব্বত আছে দে শান্তি ন শান্তি তো। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু রাব্বুল আলামিন কয় দেখি আমার বান্দা বান্দি অকল স্বামী আর স্ত্রী একজন আরেকজন আল্লাহ গুনিয়ে দেখিলে তরে ন দেখিলে মরে যাইলন করিব, যদি লই যায় তাহলে শান্তি হইব। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব বয়ান ফরমান, আল্লাহ দুনিয়ার মানুষুল্লাহ একখান আসমান বানাই, একখান জমিন বানাই, আকাশ বানাই, চন্দ্র বানাই, সূর্য বানাই, ইন প্যাক কিন বানাই যার আরামল্লাহ শান্তিল্লাহ। নবী বয়ান ফরমান যে এই সমস্ত দুনিয়ার মধ্যে যা কিছু দেখো তিন ব্যাগ নতুন বড় শান্তির জিনিসের যোগ্য দিনদার স্ত্রী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার সমস্ত দিনের ব্যাগ মাতা, মাতা মানে তোমার আরামত জিনিস, উপকারক জিনিস। আল্লাহর নবী বয়ান ফরমান যেটা কিন উপকারের সম্পদ আছে, জিনিস আছে, ইন ব্যাগ কিন বেশি বড় উপকারের জিনিসের দিকে তোমার আল্লাহ বলে তোমার স্ত্রী।